ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও ঈমানদার, আল্লাহরে বেশি বেশি করে জিকির করো। এই ফিতনা ফাসাদের যুগে বেশি জিকির করতে হবে কার? দোকানে বসে আল্লাহর জিকির। আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি, আপনার নামাজ পড়ার একটা সময় আছে। ফজরের নামাজ পড়ার সময় আছে না? ফজরের নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। জোহরের নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আসরের নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। মাগরিবের নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আসর এই ঈশার নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আছে কি আছে না? জোহরের নামাজ যদি কেউ ফজরে আদায় করে, আদায় হবে। মানে আসরের নামাজ যদি কেউ জোহরের সময় আদায় করে, তাহলে আদায় হবে কি? ঈশার নামাজ যদি কেউ মাগরিবের সময় আদায় করে, তাহলে আদায় হবে কি? কারণ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামাজগুলো আদায় করতে হয়। যাকাত কি সব সময় ফরজ হয়? এক বছর অতিক্রম করার পরে হাওলানে হাওল, যে সম্পদ আপনার কাছে আছে, ওই সম্পদ এক বছর না হওয়া পর্যন্ত তার উপরে যাকাত আসে না। রমজান মাসের রোজা ফরজ, রমজান মাসের রোজা ফরজ। রমজান মাস বাদে অন্য মাসে রোজা ফরজ হয় না। কথা বলেন না কেন? রমজান মাস এটা হলো নির্দিষ্ট ফরজ রোজার জন্য নির্দিষ্ট। হজের মাস আসলে হজের কাজ করার আগে, হজ মাসের জিলহজ মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ আপনার হজের কাজগুলো সমাধান করতে হয়। কথা বুঝে আসছে? অন্য মাসের অন্য তারিখে আদায় করলে হজ হয় না। কিন্তু জিকির এমন একটা জিনিস, জিকির করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। জোরে বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার, আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। বেশি বেশি করে কার জিকির? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে জিকির করতে থাকো হাত্তা ইউকালা মাজনুন। তোমাকে জিকির অবস্থায় দেখে তোমাকে মানুষ বলবে, এ মানুষটা তো পাগল হয়ে গেছে। মানুষটা কি হয়ে গেছে? পাগল হয়েছে। হাত্তা ইউকালা মাজনুন, রাস্তা দিয়ে হাঁটবে তো জিকির হবে কার? আরো জোরে বলেন কার? ও আম্মা জান, আপনারা যারা মাইকের আওয়াজ পাইতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বামীর সংসার করতে হবে, ছেলে মেয়ের খেদমত করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, হাতে কাজ হবে আর মুখে জিকির হবে কার? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি জিকির হবে কার? হাঁটতে জিকির, বসতে জিকির, বাজারে যাবে জিকির, খেতে খামারে কাজ করবে জিকির, ঘের বাড়িতে মাছ ধরবে জিকির, সময় পাইলে জিকির। সব সময় কি করতে হবে? আল্লাহ পাকের জিকির করতে হবে। এতরা এত এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ জিকির করবে, এটা কিন্তু নির্দিষ্ট নাই। যদিও আমাদের মুরব্বীরা একটা নির্দিষ্ট সীমানা তৈরি করে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। যে যত পারে জিকির হবে কার? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, তার জিকির করবা সকাল এবং সন্ধ্যা। কখন? সকাল সন্ধ্যার কথা কেন আল্লাহ বললেন? সকালে মানুষের একটু কাজ থাকে কম, ফজরের নামাজ পড়ে কিছু সময় জিকির করবে, এই সময় কাজ থাকে।
সন্ধ্যার সময় মানুষের কাজ থাকে, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, তুমি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবা।